আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট। কিন্তু এই ক্যাপকাটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, সেটা কি জানেন? হ্যাঁ, সেটা হচ্ছে এই ক্যাপকাটের মধ্যে কিন্তু বাংলা লেখা যায় না। আপনারা নিজেরাই দেখেন যে স্ক্রিনে আমি এখন বাংলা লিখতেছি, কিন্তু এটা কিন্তু বাংলা লেখা হচ্ছে না। এটার যে অক্ষরগুলো আছে সেগুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। তো যার কারণে আমরা যারা এই ক্যাপকাটে ভিডিও এডিটিং করি তাদের জন্য কিন্তু বাংলা লিখতেই পারি না আমরা এই ক্যাপকাট দিয়ে। কিন্তু আপনার জন্য আমি কিন্তু দুইবার এটা নিয়ে ভিডিও বানিয়েছি এবং দুইবারই ওই ট্রিক্স কিন্তু খুবই কাজে লেগেছে এবং আপনারা ওই ভিডিও দেখে কিন্তু ভালোভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পেরেছেন। তো এখন কিন্তু আবার ওই ট্রিক্সটা কাজ করতেছে না, যে আমি দেখলাম আমি নিজে লিখতে পারতেছি না। যার কারণে আমি আপনাদেরকে আরো একটি নতুন ট্রিক্স শিখিয়ে দেবো যে কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখবেন। তো অবশ্যই যদি এই ভিডিও দ্বারা একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, ফার্স্টে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে আপনারা এখানে সার্চ করবেন বাংলা ফ্রি ফন্ট লিখে সার্চ করে দিবেন। তো বাংলা ফ্রি ফন্ট লিখে সার্চ করলে এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখানে বাংলা ফ্রি ফন্ট আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো লিপিগর ফ্রি বাংলা ফন্ট, তারপর ফন্ট বিডি ফ্রি বাংলা ফন্ট, এই ওয়েবসাইটগুলো। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং আপনাদের এই ওয়েবসাইটের যে ফন্টগুলো আপনাদের ভালো লাগে, যেগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো যদি আপনারা লিপিগর আসেন, তারপর এখান থেকে আপনারা নিচে দিকে চলে আসবেন। আসার পর এখানে যে ফ্রি ফন্ট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে একটা অ্যাড আসবে, এখানে আপনারা ক্রস করে দিবেন অ্যাডটা। তো ক্রস করে দিলে এখানে আপনার ফন্টগুলো পেয়ে যাবেন এবং এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে। এখানে যেটা দেখেন কত রকমের সুন্দর সুন্দর ফন্ট। তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো আমরা ধরেন আমি এই ফন্টটা নেব। তো আমরা এখানে এই যে ডাউনলোড আছে, এই ডাউনলোড এখন একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর একটু নিচের দিকে এখানে আপনারা লিখেও ট্রাই করতে পারেন। তো আমরা তার জন্য নিচের দিকে চলে যাব। তারপর আমরা এখানে আবার ডাউনলোডে ক্লিক করে দেবো। তারপর আমরা এখানে টিক চিহ্ন করে দেবো, আবার এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এই ফন্টটা আমাদের গ্যালারিতে আমাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো তারপর আমরা আমাদের ফাইলটা ওপেন করে নিতে হবে। তো ফাইলটা ওপেন করার পর আপনারা আপনার এই ফন্টটা আমি দেখেন এখানে রিসেন্টে পেয়ে গেছি। তো যদি আপনার রিসেন্টে থাকে তাহলে তো হয়েছে, আর না থাকলে আপনারা যে আপনার ডাউনলোড সেকশন আছে এই ডাউনলোড সেকশনে চলে যাবেন। চলে গেলে কিন্তু এই ফোল্ডটা এই ফন্টটা কিন্তু পেয়ে যাবেন জিপ এলাকার। তো এটাকে আমরা সিলেক্ট করে ধরে রাখতে হবে, কারণ এটাকে আমাদেরকে জিপ থেকে আনজিপ করতে হবে। তো ধরুন আমরা সিলেক্ট করে ধরে রাখলাম এখানে। তারপর আমরা এই পাশে এই থ্রি ডটে একটা ক্লিক করে দেবো। তারপর এখানে যে এক্সট্রেট নামে অপশনটি আছে, আমরা এই এক্সট্রেটে একটা ক্লিক করে দেবো। তারপর আমরা এই এক্সট্রেটটা আবার ক্লিক করে দেবো। তাহলে এই ফন্টটা জিপ থেকে আনজিপ হয়ে যাবে। তো এইবার আমরা এটা ইউজ করতে পারবো। তাছাড়া কিন্তু জিপ ফাইল থাকলে আমরা কিন্তু সেটা ইউজ করতে পারবো না। তো তারপর আমরা ক্যাপকাটটা ওপেন করে নিব। তো ক্যাপকাট ওপেন করার পর আমরা আমাদের একটি ভিডিও নিয়ে নেব এখানে। তো এখান থেকে একটু ব্যাক নিয়ে এটা ক্যাপকাটের অ্যাডে চলে গেল। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে আমাদের একটি ভিডিও নিয়ে নিব। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এখানে। তো এখন আমরা এখানে এই যে নিচে টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে অ্যাড টেক্সটে ক্লিক করব। তো তারপর এখানে আমরা এই যে ফন্ট নামে অপশন আছে এখানে ক্লিক করব। তারপর এখানে যে অ্যাড ফন্ট নামে অপশনটি আছে এখানে ক্লিক করব। তো তারপর আমরা এখানে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যে ফন্টটা আনজিপ করেছি ওই ফন্টের অপশনে চলে যেতে হবে। আমরা ডাউনলোড সেকশনে চলে আসবো। আসলেই দেখেন এই ফন্টটা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখেন স্বাধীনতা 2.0। তো আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু কয়েকটা অপশন দেখবেন, NSI ভার্সন 1, NSI V2। তো আমরা এখানে কিন্তু এগুলো ক্লিক করবো না, আমরা এখানে যে ইউনিকোড লেখা আছে আমরা এই ইউনিকোডে ক্লিক করে দেবো। তো তারপর আমরা এটাতে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে আমরা একটা স্কিপ করে দিব। তো এটা অ্যাড্রেস এসেছে যার কারণে স্কিপ করে দিলাম। তো এখন আমরা এখানে বাংলা লিখবো। দেখেন এখন এখানে এই যে তো লাল স্বাধীনতা যেটা আমরা অ্যাড করলাম এটা হচ্ছে স্বাধীনতা 2.0। এই ফন্ট আমরা সিলেক্ট করবো। আমি কিন্তু আরও ফন্ট কিন্তু এখানে অ্যাড করেছি বাংলা। তো আমরা এখন এই এলাই স্বাধীনতা 2 এটা সিলেক্ট করবো। তারপর আমরা এখানে ইন্টার টেক্সটে ক্লিক করবো। তো এখন দেখেন আমি কিন্তু এখানে কি সুন্দরভাবে বাংলা লিখতে পারতেছি, আমার বাংলা। তো দেখেন সরি আমার বাংলা, এই দেখেন কি সুন্দরভাবে কিন্তু আমি এইটা টেক্সটটা বাংলার লেখাটা কিন্তু আমার ক্যাপকাটে লিখতে পারছি। তো এইভাবে কিন্তু আপনারা সেমভাবে আমি যেভাবে দেখিয়েছি সেম আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ক্যাপকাট অ্যাপটিতে এইভাবে আমার মতো বাংলা লিখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে এখন থেকে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে পারবেন। তো যদি এই ভিডিওটা দ্বারা একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।